ভাই আর বলিস না ভাই, আইফোনটা কিনে ভাই বিপদে পড়ে গিয়েছি ভাই। কি হলো আবার? এই তো দুদিন আগে কিনলে ফোন। অনেক কষ্ট করে ভাই কিস্তি যা হোক পেয়েছি, কিন্তু লাস্টের দিকে আর পেরে উঠছি না ভাই। আর 20,000 টাকা মতো আছে ইএমআই বাকি, এটা ভাই দিতে পারলে বাঁচে, কিন্তু আমার এই মাসে কোনো টাকা নেই ভাই, মনে হচ্ছে আর বাউন্সই হবে, আমার সিভিলটা মনে হয় এবার ভাই গেল। তাহলে এক কাজ করবি, বল। আমার একটা জায়গা আছে, একটা দাদা আছে, হ্যাঁ দাদা দিতে দিতে টাকা পোকা দেয়, হ্যাঁ। তাহলে তুই ওখান থেকে একবারে নিয়ে জিনিসটা মিটাই দে, তাহলে তোর মানে ইন্টারেস্টটা ওইদিকে কম দেওয়া লাগবে, আর ওদিকে অল্প কিছু সুদ দিলে বিষয়টা হয়ে যাবে। তাহলে চল তো দাদার কাছে দেখি কথা বলে দেখি, তাহলে ভালো হয়, তাহলে ভালোই হবে না ভাই। যাবি ভাই? ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ওটা 1.5 লাখ টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দেবো ওদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দাদাটা দেয় টাকা, বুঝলি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ কালকের মধ্যে যদি টাকা না পাই কালকে তোরা বুঝে নিচ্ছি। হ্যাঁ কথা বলার সময় নেই আমার। এরপরে টাকা লাগতো, বিপদে পড়েছে ছেলেটা, কোনো টাকা হলে ওর সুবিধা হতো। কত টাকা লাগবে তোর? কত টাকা লাগবে? আমার 20,000 টাকার দরকার দাদা, বিশাল দরকার দাদা। ইএমআই পাবে তো, এবার কি বলো জানি, না দিতে পারলে সমস্যা আছে, বাউন্স হয়ে যাবে বুঝলে তো। এবার সিভিলটা রয়েছে তো, লোন ফোন পাই, এবার যদি না দিতে পারি বাউন্স হয়ে যাবে। আপনি যদি 20,000 টাকা দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, তুই যা তাহলে বৌদিকে আমি ফোন করে বলে দিচ্ছি, বৌদির কাছ থেকে 20,000 টাকা নিয়ে তাহলে ভাইরে দিয়ে দে, যা আমি বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ফোন করে একটু বললে বলে দিচ্ছি। ও দা তা সে টাকা না আমি নিয়ে নিচ্ছি, ও নিয়ে যাচ্ছে আমার, কিন্তু সুদ কত সেটা তো একটু বলো দা। ভাই তো সুদ নিয়ে অত টেনশন করতে হবে না, যা তুই আগে তোর ঝামেলাটা মিটা, সে সুদ দেখা যাবে। না না তুমি বলো দা, নাহলে হবে না, বুঝো না, পরে আবার ঝামেলা হবে না। তুমি বলো কত কি দিতে হবে, আমি দিয়ে দিব। তুই যা আগে টাকাটা নে, আমার বাড়িতে গিয়ে 2 ঘন্টা পরে ঘন্টায় 5,000 টাকা সুদ। এ ভাই এদিকে কোথায় নিয়ে আসলি? এ তো 1 2 দিন 3 দিন টাকা রাখলে তো আমার হাত চলে যাবে। music